এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো অনেক ভালো আছি। তো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমার নাম হচ্ছে সোমা আর আমার 6 মান্থের একটা মেয়ে আছে, ওর নাম শিয়া। আমি বেবি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো আজকে যে টপিকটার উপরে কথা বলবো সেটা হচ্ছে অনেক নিউ মমরা আছে যারা টেনশন করে আমার বেবির জন্মের সময় গায়ের রং ফর্সা ছিল কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। কি করে আবার আগের মতন গায়ের রং হবে, কি প্রোডাক্ট ইউজ করবে? তো সবার প্রথমে একটা কথা বলে দিই, যে কারণে বেবিদের গায়ের রং কালো হয়ে যায়। তো প্রথমে যে কারণে বেবিদের স্কিন কালো হয়ে যায় সেটা হচ্ছে ভুলভাল ক্রিম বেবি লোশন অ্যাপ্লাই করলে এর ফলে বেবিদের স্কিন কালো হয়ে যায়। বিভিন্ন রকম ক্রিমে বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো থাকে, এগুলো বেবিদের স্কিনের জন্য একদমই সেফ না, সেই কারণে বেবিদের স্কিন কালো হয়ে যায়। সেকেন্ড হচ্ছে নিউবর্ন বেবিকে সূর্যের আলোতে রাখা হয়, এর ফলেও স্কিন কালো হয়ে যায়। দেখো, সূর্যের আলোতে বেবিদেরকে রাখা খুবই দরকার, এতে ভিটামিন ডি সরাসরি পাওয়া যায়। বাচ্চাদের জন্য ভিটামিন ডি খুবই দরকার, আর সূর্য থেকেই ভিটামিন ডি আমাদের বাচ্চাদের শরীরে আসে। তো বেবিদেরকে হালকা সূর্যের আলোতে রাখতে হবে। শীতকালে ঠিক আছে, কিন্তু গরমকালে সকালে যে সূর্যের তাপটা থাকে সেই তাপে বেবিকে রাখতে হবে। তবে এমন কোনো জায়গা আছে যেখানে হালকা সূর্যের আলো হালকা ছাওয়া আছে, সেখানে রাখলেও হবে, তবে সেটা বেশিক্ষণ নয়, তাহলে গায়ে ট্যান পড়ে যাবে, এর ফলেও বেবিদের গায়ের রং কালো হয়ে যায়। আর ডক্টরেরা বলে থাকে বেবিদের গায়ের রং বাবা মায়ের ডিএনএ থেকে ট্রান্সফার হয়। জন্মের সময় নিউবর্ন বেবিদের গায়ের রং ফর্সা, তারপর ধীরে ধীরে বদলাতে থাকে, কখনো ফর্সা, কখনো শ্যামলা, কখনো কালো। 4-5 মাস পর থেকে বেবিদের গায়ের রং ফিক্স হয়ে যায়। এর জন্য বেবিদের ওপর আলাদা করে কোনো ক্রিম, কোনো লোশন, কোনো ট্রিটমেন্ট করানোর কোনো দরকার নেই, কারণ নিউবর্ন বেবিদের স্কিন খুবই সফট হয় আর খুবই নরম। তো বাজারে পাওয়া যায় যে প্রোডাক্টগুলি আছে সেগুলো বেবিদের ওপরে ইউজ করার কোনো দরকার নেই, কারণ সব বেবি প্রোডাক্ট ন্যাচারাল না। সো কোকোনাট অয়েল সব থেকে বেস্ট, এটা ন্যাচারাল, এটা বেবিদের স্কিনের ওপর তোমরা লাগাতে পারো, অথবা হিমালয়ের যে মাসাজ অয়েলটা আছে সেটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, ওটা খুবই ভালো। আর কিংবা মাস্টার্ড অয়েল আমি ইউজ করে থাকি মাঝে মধ্যে যখন ঠান্ডা লাগে। যদি তোমরা নিউ মম হয়ে থাকো আর যদি তোমাদের ঘরে নিউবর্ন বেবি থাকে, তাদের গায়ের রং যদি চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে টেনশন করো না, বেবিদের স্কিনে কোকোনাট অয়েল ইউজ করতে পারো, এটা খুবই ভালো। তারপর তোমরা লক্ষ্য করবে ধীরে ধীরে টাইম টু টাইম বেবিদের গায়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই বাইরের মার্কেটের কোনো জিনিস বেবিদের স্কিনে লাগানো উচিত না। আমি আগেই বলেছি বেবিদের স্কিন খুবই নরম, খুবই সফট আর খুবই সেন্সিটিভ হয়, তাই যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে আমাদের 10 বার ভাবতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যারা এইটা নিয়ে টেনশন করছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ভালু ভাই, ভালু ভাই, ভালু ভাই তো ভালু ভাই, ভালু ভাই,